আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে সরকারি অনুদান পাও, তোমাদের জানাচ্ছি অ্যানেক্সার 3 অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 15/1/2024 থেকে। আবেদন চলবে 4/2/2024 পর্যন্ত। আবেদনের ক্ষেত্রে যদি বুঝতে ভুল হয় বা তোমরা যদি বুঝতে না পারো এবং ভুলভাবে ফর্মটি ফিল আপ করে ফেলো, তাহলে কিন্তু তোমাদের যে সরকারি অনুদানটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুদের বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে একটু প্রেস করে দেবে। আর এমন অনেক কাজের খবর খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। আমি একটি ভিডিও আকারে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করবে। কেননা অ্যানেক্সার 3 ফর্ম ফিল আপের ক্ষেত্রে ছোট্ট একটু ইনফরমেশন ভুলের জন্য কিন্তু তোমার উৎসাহ ভাতাটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এবং উৎসাহ ভাতা কিন্তু সময়ের মধ্যে যদি ফিল আপ না করো, সেক্ষেত্রেও কিন্তু তোমার এটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যেতে পারে। প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। টাইপ করার সাথে সাথে কিন্তু তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখানে কিন্তু সাবমিট অ্যানেক্সার 3 এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি বসাতে হবে। পাসওয়ার্ডটি যদি তোমাদের না থাকে বা হারিয়ে যায়, সেক্ষেত্রে তোমরা ফরগেট পাসওয়ার্ড অপশান থেকেও বারবার পাসওয়ার্ডটি বার করে নিতে পারো। কিংবা তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসেও কিন্তু এখানে তোমরা অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করে নিতে পারো। নিচে ডেসক্রিপশনে কিন্তু আমি লিঙ্কটি দিয়ে দেবো, সরাসরি তোমরা এই লিঙ্ক থেকেও কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করে নিতে পারবে। ওয়েবসাইটে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট এই অপশানে যখন ক্লিক করছে, এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড কিংবা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে যখন ক্লিক করছো, তোমরা কিন্তু সরাসরি যেটা অ্যানেক্সার 3 সাবমিটের যে ফর্মটিতে তোমরা চলে এসছো, এখানে কিন্তু ওপরেই তোমার নাম শো হচ্ছে এবং নিচে তোমাদের এনরোলমেন্ট নাম্বারটি দেখাচ্ছে। এখান থেকে কিন্তু প্রথমেই যে অপশানটি রয়েছে সিলেক্ট এনি অফ দ্য ফলোয়িং অপশান আর ইউ ইন্টারেস্টেড ইন, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং সেই সঙ্গে সেলফ এমপ্লয়মেন্ট। এখানে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এই অপশানে আপনি ক্লিক করবেন। এরপর কিন্তু নেম নেচার অফ ট্রেনিং, এখানে কিন্তু কী ধরনের আপনি ট্রেনিং করছেন, অর্থাৎ ITI কিংবা ধরুন হোটেল ম্যানেজমেন্ট, এখানে একাধিক কোর্স রয়েছে। এর মধ্যে যদি কোনো একটি হয় এখানে ক্লিক করে দেবেন, কিংবা যদি এর মধ্যে না থাকে আপনি কোথাও কম্পিটিটিভ বা কম্পিউটার কোনো একটি কোর্স শিখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আদার্স অপশান দিয়েও দিতে পারেন বা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই অপশানও ক্লিক করে নিতে পারেন। এরপর কিন্তু এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ আপনার ট্রেনিং ইনস্টিটিউটের নাম এবং তার ঠিকানা কিন্তু এখানে লিখতে হচ্ছে। ট্রেনিং স্টার্ট ডেট, কবে থেকে আপনি ট্রেনিং নিচ্ছেন, এবং ট্রেনিং এন্ড ডেট, কবে ট্রেনিং শেষ হচ্ছে, এটা ওখানে উল্লেখ করবেন। যারা এবছর থেকে প্রথম টাকা পাচ্ছেন, আপনারা কোর্স যেদিন থেকে শুরু করছেন উল্লেখ করতে পারেন। এবং এন্ড ডেট, যেহেতু কোর্স শেষ হয়নি, চলছে, এক্ষেত্রে যেই দিন আপনি ফর্মটি ফিল আপ শেষ করছেন, অর্থাৎ যেই দিন আপনি ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করছেন, আপনি সেই দিনটাই এখানে বসিয়ে কোর্সের যেখানে রিমার্কসের জায়গায় রানিং বসিয়ে দেবেন। আর সেই সঙ্গে যে সকল কর্মপ্রার্থী বন্ধুরা যারা আগের বছরগুলোতেও ফর্ম ফিল আপ করে এসছো এবং রানিং, তারা প্রতি বছর উৎসাহ ভাতা পেয়ে আসছো, তারা কিন্তু এবছর যখন ফর্মটি সাবমিট করছো, এখানে কিন্তু ট্রেনিং স্টার্ট ডেট একই কোর্স করে যাচ্ছ দীর্ঘদিন, অর্থাৎ ধরুন কেউ ITI করছো 2 বছর বা 3 বছরের কোর্স, কেউ ইঞ্জিনিয়ারিং করছো, কেউ বা কম্পিটিটিভ পড়ছো, একই জায়গায় পড়ে যাচ্ছ বা একই কোর্স দেখাচ্ছ, সেক্ষেত্রে বলবো ট্রেনিং স্টার্ট ডেটের ক্ষেত্রে তোমরা আগের ফর্মটি যেখানে শেষ করেছিলে তারপর দিন থেকে আপনি যেই দিন ফর্মটা অনলাইনের মাধ্যমে ফিল আপ করবেন সেই ডেটটি কিন্তু স্টার্ট ডেট হিসাবে তুলে ধরতে পারেন। আর এন্ড ডেটের জায়গায় এখানে কিন্তু আপনারা যেই দিনটি ফর্মটি অনলাইনের মাধ্যমে সাবমিট করছেন সেই ডেটটি এখানে তুলে ধরবেন। এবং এখানে রিমার্কসের জায়গায় আপনারা রানিং অপশান দিয়ে দেবেন, অর্থাৎ কোর্সটি এখন চলছে। ফর্মটি এইভাবে ফিল আপ করার পর দেখে নেবেন সমস্ত ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা। এরপর কিন্তু আপনার আধার নাম্বারটি এখানে বসাতে হবে। আধার নাম্বারটি বসানোর পর দেখবেন দুটো বক্স আছে, এই দুটো বক্সে কিন্তু আপনাকে একটি ডিক্লারেশান দিতে হচ্ছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। I hereby declare that all the information in true or to the best of my knowledge and belief, সমস্ত ইনফরমেশান যেমন সত্যি এই হিসাব করে যেমন তুমি একটি ডিক্লারেশান দিচ্ছ, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও একটি স্বীকারোক্তি তোমাকে করতে হচ্ছে যে তুমি যে ডিক্লারেশানগুলো দিচ্ছ যদি তাতে কোনো ভুল থাকে বা ভুল ইনফরমেশান দিয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমার এগেনস্টে সরকারি কিন্তু আইন হিসাবে কিন্তু তোমাকে আইনত অপরাধী হিসাবে গণ্য করা হবে।
এই দুটো অপশান তোমরা ক্লিক করে সাবমিট অপশানে যখন ক্লিক করছো, এরপর কিন্তু একটি প্রিন্ট আউট বার হচ্ছে। এই প্রিন্ট আউটটি কিন্তু তোমার কাছে রেখে দেবে। এইভাবেই কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে। প্রিয় বন্ধুদের বলবো, ফর্ম ফিল আপ বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তাহলে বলবো অবশ্যই কিন্তু একটা লাইক বাটনে প্রেস করে দেবে। আর বন্ধু, এমন অনেক প্রয়োজনীয় কাজের ভিডিও খুব সহজেই পেতে এবং সঠিক খবরটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।